আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আজান দেননি কেন? অনেকের মনেই এই প্রশ্ন জাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য আজান দিতে বলেছেন, কিন্তু তিনি কেন কখনো আজান দেননি? চলুন জেনে নেওয়া যাক এর মূল কারণ। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সবাইকে কিভাবে নামাজের জন্য আহ্বান করা যায়। তখন একজন সাহাবী বললেন, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ঢোল বাজিয়ে সবাইকে নামাজের জন্য ডাকতে পারি। তখন ঢোল নিষিদ্ধ হয়নি। আরেকজন বললেন, আগুন জ্বালিয়েও এটা করা যায়। মানুষ আগুনের ধোঁয়া দেখে বুঝবে নামাজের জন্য ডাকছে। আরেকজন বললেন, সিঙ্গা ফুৎকারে সবাইকে ডাকা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারও পরামর্শই পছন্দ হলো না। সবাই নিজের বাড়িতে চলে গেলেন। সেদিন রাতে জায়েদ ইবনে আব্দুল্লাহ স্বপ্ন দেখেন এক ব্যক্তি সিঙ্গা বিক্রি করছেন। তিনি তখন ওই ব্যক্তির কাছে একটি সিঙ্গা কিনতে চাইলেন। লোকটি তখন জিজ্ঞেস করলেন, এটি দিয়ে আপনি কি করবেন? তখন জায়েদ ইবনে আব্দুল্লাহ বললেন, সবাইকে নামাজের জন্য ডাকবো। সিঙ্গা বিক্রেতা তখন বললেন, আমি এমন কিছু বাক্য শিখিয়ে দিব যার দ্বারা আপনি সবাইকে নামাজের জন্য ডাকতে পারেন। তখন তিনি আজানের বাক্যগুলো বলতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপর লোকটি চলে গেলেন। জায়েদ ইবনে আব্দুল্লাহ এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলালকে ডাকো আর সবাইকে এই বাক্যগুলো দ্বারা আহ্বান করতে বলো। বেলাল যখন আল্লাহু আকবার বলে আজান দিচ্ছিল, মনে হচ্ছিল আসমান থেকে সুরের ধ্বনিত হচ্ছিল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসে বললেন, এই বাক্যগুলো আমি কাল রাতে স্বপ্নে দেখি। মানে উনি সহ আরো 14 জন সাহাবী একই স্বপ্ন দেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোকটা যে কেউ ছিলেন না, উনিই ছিলেন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। এই বাক্যগুলো আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সালাতের আহ্বান করার জন্য। আল্লাহর রাসূল কেন কখনো আজান দেননি? আল্লাহর রাসূল যখন কোনো কিছু করতে বলেন আমাদের জন্য, তখন তা অত্যাবশ্যক হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজান দিতেন, তবে সেখানে তিনি বলতেন, হাইয়া আলাস সালাহ, অর্থাৎ নামাজের জন্য এসো। তখন যদি কেউ এই আহ্বান শুনে মসজিদে না গিয়ে ঘরে নামাজ আদায় করে, তবে সে কবিরা গুনাহে লিপ্ত হবে। আবার আজানে বলা হয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এক্ষেত্রে উনি নিজেই নিজের সাক্ষ্য দিবেন কিভাবে? উনার এই সাক্ষ্য দানে হয়তো অনেকেই ভাবত যে উনি হয়তো অন্য কোনো রাসূলের কথা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতদের কথা ভেবে কোনোদিন আজান দেননি। কোনো মুহাদ্দিস বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম হলেন দায়িত্ব গ্রহণকারী আর মুয়াজ্জিন হলেন সংরক্ষক। মুসনাদে আহমদ। এই হাদিস দ্বারা বোঝা যায় যে ইমাম ও মুয়াজ্জিনের দায়িত্ব ভিন্ন ভিন্ন। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেন, তাই তিনি আজান দিতেন না। তাছাড়া ইমামতির দায়িত্ব মুসলিম উম্মাহের অভিভাবক হিসাবে ওনার জন্য নির্ধারিত ছিল। একই কারণে হযরত খেলাফায়ে রাশিদিন রাহমাতুল্লাহ আলাইহি সহ ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ মনীষী ও রাষ্ট্রনেতারা আজান দেননি, কিন্তু তারা ইমামতি করেছেন। তবে তারা আজান না দেওয়ায় মুয়াজ্জিনের মর্যাদা ও অবস্থানের ব্যাপারে ভুল ধারণার শিকার হওয়ার সুযোগ নেই, কেননা সহিহ হাদিস দ্বারা মুয়াজ্জিনের সম্মান ও মর্যাদা প্রমাণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুয়াজ্জিনের ঘাড় হবে সবচেয়ে উঁচু। সহিহ মুসলিম 387 নম্বর হাদিস। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মুসলিমগণ দিন রাত ইবাদত করেন। নিশ্চয়ই সবাই জানেন, নামাজ হচ্ছে সর্বোত্তম ইবাদত। নামাজ বেহেশতের চাবি। তাই তো মুসলমানগণ সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। মসজিদে আজান দেওয়ার মাধ্যমে সমগ্র মুসলিমকে নামাজের জন্য আহ্বান জানানো হয়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সঠিক সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।